হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করছি তোমরা সকলে খুবই ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আর আজকেরটা আমাদের বিশেষ দিনে তোমাদেরকে নিয়ে আমি সেলিব্রেট করতে চাই, তো সেই কারণে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। তো তোমরা প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করো না, অবশ্যই সকলে দেখতে থাকো। তো আর কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করো। আর এই ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে দেখাবো আজকে কি বিশেষ দিন ছিল। তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো, তাহলে আশা করি সকলে বুঝতে পারবে। আর টাইটেল থাম্বনেল দেখে তো অবশ্যই বুঝেই গেছো কি হতে চলেছে ভিডিওটা, আজকে কিসের উপর আমি ভিডিওটা বানিয়েছি। তো অবশ্যই দেখো, ভালো লাগবে আশা করি। তো দেখো, সকালে তো উঠে গেছি। আজকে সেরকম সকাল থেকে কোনো ভিডিও আমি করিনি, কোনো কাজবাজ কোনো ভিডিও করিনি, একেবারে আমি সন্ধ্যাবেলায় ভিডিওটা করব। তো তোমাদের সাথে সেটাই শেয়ার করব। আর ভাবছি আজকে না সকালবেলায় একটু টুকটাকি মানে যাই রান্না করি না কেন দুপুরের জন্য, সেটা সকালে একেবারে করে নেব অল্প কিছু রান্না, কারণ রাত্রিবেলায় অন্য কিছু রান্না করব। তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করব, দেখো। তো দেখো, সকালে উঠে এই যে চাটো বসিয়ে দিয়েছি। আর এদিকে তো আমার কাজবাজ করা হয়ে গেছে, ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, রেগুলারই যা যা করি সেগুলো সবই করে ফেলেছি। তো আমি দেখো আগে চাটা করে নেব। আর চাটা আমি এখন খাবো না, আগে আমি যাব ছাদে জামা প্যান্ট ধুতে, তারপরে এসে চা খাবো। কারণ জামা প্যান্টগুলো না ধুয়ে দিয়ে আসলে না হবে না, নাহলে শুকাবে না। আর রোদ্দুরটাও সেরকম মানে জোর নেই আর কি, ওই কারণে না আমি আগে জামা প্যান্টগুলো ধুয়ে দিয়ে আসি, তারপরে আমি ভাবলাম চাটা খাবো। তো দেখো আমার চাটা হয়ে গেছে। এবার চাটা বাবুর জন্য আগে নামিয়ে নেব, তারপরে আমাদের জন্য নামাবো। এই দেখো, বললাম না বাবুর জন্য আগে নামিয়ে নেব। তো ওই যে বাবু না এখন দুধ চা খাচ্ছে, কারণ একটু হালকা শীত পড়ে গেছে না, এখন ওনার অতটা অসুবিধা হয় না, ওই জন্য দুধ চাই খায়। তো দুধ চাই দিই, আবার দু এক সময় বলে লিকার চা করে দেবে, তো দু এক সময় লিকার চাই দিই। তো দেখো আমার এদিকে চা তো হয়ে গেছে করা, আর এদিকে আমি জামা প্যান্টও ধুয়ে দিয়ে এসেছি, তোমাদেরকে বললাম। আর আমার চাটা না ঠান্ডা হয়ে গেছিলো, ওই জন্য ভাবলাম এই মগটাতে একটুখানি গরম করে নিই, তাহলে আর কি খেতে আমার মানে ঠান্ডা চা তো আর খাওয়া যায় না, আবার ওইটা ধোবো, বাটিটা তো ওইখানে রেখে দিয়েছি যেতে চা করি। তো ওই কারণে ওইটা আর আনলাম না, যেই মগে ছিল সেই মগটাতে একটু গরম করে নিয়েছি। যদিও বা মগটা না হালকা ফুটে যায়, তাও ওতেই করেছি, ভালো করে মেজে নিলে ওটা পরিষ্কার হয়ে যাবে। আর এদিকে দেখো ঘরে এসে একটু স্কিন কেয়ারটা করে নিলাম, জাস্ট একটু মুখে সানস্ক্রিন অ্যাপ্লাই করে দিয়েছি, আর ওইদিকে চুলটা একটু বেঁধে নিয়েছি, ব্যাস। এই হচ্ছে সকালের কাজ। আগে আমি জামা প্যান্ট ধুয়ে এসেছি, তারপরে মানে সব কিছু সেরে এসে তারপরে এটা লাগালাম। আর আজকে সকাল সকালে স্নান টান করে নেব, তারপরে দেখা যাক কতদূর কী করতে পারি, তোমাদের সাথে কত কী শেয়ার করতে পারি, দেখো। আর আজকে সকালে না ভাবছি রান্না করব না, মানে সকালের খাবারটা করব না, একটু দেরিতেই ভাতটা বসাবো। মানে ওই ধরো 10:30 11টার দিকে, মানে যেই টাইমে সকালের খাবার খাই আমি সেই টাইমে রাঁধতে যাবো আর কি। আর আজকে সকালে বাবুকে বলেছি তুমি মুড়ি টুড়ি খেয়ে নাও, তো বললো ঠিক আছে। আজকে একটু ঝামেলা আছে ওই জন্যে, আজকে না সকালে তারপরে উঠতেও দেরি হয়ে গেছে, সকালে উঠলামই আজকে প্রায় 8:30 বেজে গেছে, তারপরে কাজ বাজ করে টোরে এই দেখো এখন 9:30 প্রায় বাজে, আমি চা খাচ্ছি। তোমার সাথে একটু শেয়ার করে দিলাম চা খাওয়াটা। আর মেয়ে না এখনও ওঠেনি ঘুম থেকে, মেয়েকে তুলিও নি। আর কাজের না কোনো এনার্জিই পাচ্ছি না আজকে, কেন যায় না, মানে কি বলবো আর, সেই মানে বিয়ের আগেকার কথা মনে পড়ছে। কি বলবো, তখন দিনগুলো ছিল অন্যরকম, শুয়ে বসে খেতাম, তো ওই জন্য তোর গায়ে লাগতো না, এখন নিজে করতে হয়, তো ওই জন্যই না বুঝতে পারি। তো দেখো, আমি বললাম না যে সকালে এই যে আমি রান্না করতে চলে আসবো, তাই যে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে উচ্ছে আলু ভাজা করে নিয়েছি। করে নেওয়ার পরে না আমি ভাবলাম একটু ডিম টোস্ট খেয়ে নিই, কারণ সকালে একটুখানি কিছু না পেটে দিলে না আর কাজ করতে পারবো না। ওই একটা দুটো করছি, তো এটা একটা তোমাদের দাদাভাই খাবে আর একটা আমি খাবো, ব্যাস। সকালে একটুখানি তাড়াতাড়ি করে খেয়ে নিলে না, আর দুপুরবেলা একটু ভাবছি তাড়াতাড়ি খেতে বসবো, দেখা যায় কতদূর রান্না তাড়াতাড়ি করতে পারি কি না। যদি রান্না তাড়াতাড়ি হয়ে যায় তো তাড়াতাড়ি খেতে বসবো, তারপরে হয়ও না, জানো না, তোমাদের দাদাভাইয়ের তো আবার মাল আনতে যাবে, পুজো দেবে। আর যদিও বা আজকে পুজোটা আমিই দিয়ে দেবো, ওকে দিতে হবে না। তো দেখি, আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারে তো পুজো দেওয়া বুঝতেই পারছো কতটা কি লেট হবে জানি না। তো দেখা যাক কতদূর কী করা যায়। এদিকে দেখো ভাত বসিয়ে তো দিয়েছি, ভাত তো প্রায় ফুটে গেছে। আর ওইদিকে তো দেখলে আমি উচ্ছে আলু ভাজা করে নিয়েছি, তোমাদের সাথে ভালো করে শেয়ার করতে পারলাম না,
ভাবছি এখন রান্নাটা অত কিছু শেয়ার করব না, মাংস রান্না করব, এটাও শেয়ার করব না, রাত্রিবেলা যে রান্নাটা রান্না করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো ভিডিও। আর এদিকে আমি ওই যে লাউটা রান্না করব, লাউটাও সব কেটেও নিয়েছি, এটা হয়ে যাক তারপরে। আর দেখো আমি রান্না করতে গিয়ে না আমার খুন্তিটা হাতে পড়ে গেছে ঝপাত করে। তো এটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও। আমি বৃহস্পতিবারে কী করলাম সেগুলি তোমার সাথে শেয়ার করলাম। কিন্তু এর পরের দিন ভিডিও, মানে কালকে না ভিডিও হয়তো করতে পারবো না, জানি না কি কতদূর করতে পারবো, দেখা যাক। যদিও বা করি তোমার সাথে তো শেয়ার করবো, আর যদি না করি তাহলে তো শেয়ার করতে পারবো না। তো দেখো আমার এটা হয়তো কমপ্লিট হয়ে গেল। আর এদিকে প্লেটটা ধুয়ে নিয়েছি, এতে করে নামিয়ে নেবো, কারণ প্লেটটা ভালো প্লেট, ওটাকে চা নিয়ে গিয়ে খেয়েছিলাম, ওই জন্য ওটাতে ভাবলাম নামিয়ে নিই। এদিকে দেখো কড়াইতে একটু তেল দিয়ে দেবো, তেল দিয়ে আমি লাউটাকে রান্না করতে বসিয়ে দেবো। তো আমার লাউ রান্নাটা হতে থাক। এদিকে দেখো একটুখানি শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর হচ্ছে গিয়ে এই যে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আর হচ্ছে একটুখানি রাঁধুনি ফোড়ন দিয়ে দিয়েছি। তো এবার আমি লাউটাকে দিয়ে দেবো, একটুখানি জাস্ট নাড়িয়ে তারপরে জল দেবো। দেরি আছে এখনও, একটু নাড়িয়ে টাড়িয়ে নিয়ে আগে একটুখানি হলুদ লবণ দিয়ে নিই, তারপরে নামাবো। তো এই রান্না করে যাওয়ার পরে, মানে হয়ে যাওয়ার পরে আমি যাবো স্নান করতে। তো স্নান করে এসে দুপুরের খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপরে বিকেলবেলাতে তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করব। এর মধ্যে আর কোনো ভিডিও শেয়ার করবো না। তো ভাতটা এদিকে তো হচ্ছে, ভাতটা আস্তে আস্তে হোক। অল্প কটাই চাল নিয়েছি, বেশি চাল নিইনি আজকে, দুপুরবেলায় খাওয়া তো ওই জন্য বেশি ভাত নিই না। সকালবেলায় তো মানে অল্প অল্প করে, মানে তোমার দাদাভাই একটা ওই খাবে, আমি একটা এখানে খাবো। আর আমার বাবু তো খেয়েছে হচ্ছে কি মুড়ি, এই তো হয়ে গেল সকালের খাবার, ওই জন্য আর ভাতটা বেশি বসাইনি, একেবারে দুপুরের জন্য কটা ভাত বসিয়ে দিয়েছি। আর তাড়াতাড়ি ভাবলাম রান্না করার নেই। এদিকে দেখো লাউটা হচ্ছে বসিয়ে দিয়েছি, লাউ তো হচ্ছে এই যে হলুদ দিয়ে দিয়েছি, হলুদ এবারে একটু ভালো করে নাড়িয়ে নিলাম, নাড়িয়ে নিয়ে এবার জল তুলে নিয়ে জলটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে হতে থাকবে আস্তে আস্তে। আর আমি এদিকে কিছু কাজবাজ আছে সেগুলো সেরে নেব, আর আমি খাবারটা খেতে চলে যাব। তো খাবারটা আবার খেয়ে এসে স্নান করে তারপরে পুজো দিয়ে তারপরে একেবারে বিকেলে তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। তো হাই বন্ধুরা, তো দেখো আমি চলে এসেছি, এখন প্রায় সন্ধে 6টা মতন বাজে। তো আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। আর দেখো আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি ভালো করে, বিরিয়ানি বানাবো। তো সেই জন্য চিকেনের পিসগুলো দেখতে পাচ্ছ কতটা বড় বড় আছে। তো কী দিয়ে দিচ্ছি দেখো, একটুখানি তেল দিয়েছি, হলুদ দিয়েছি সামান্য, বেশি না, বেশি দেওয়া যাবে না, হলুদটা একদম বিরিয়ানিতে চলেই না, তাও আমি একটু হলুদ দিই, আমি ওই কালার দিই না, সেই কারণে আজকে হচ্ছে কিশোরটা নেই তো ওই কারণে একটু জাস্ট হলুদ দিয়ে দিয়েছি। একটু মশলা দিয়ে দিলাম, যে মশলাটা করেছিলাম সেই মশলা দিলাম, একটু ভিনিগার দিলাম, কেওড়া জল দিলাম, গোলাপ জল দিলাম, লবণ দিয়েছি, আর একটু তেল দিয়েছি, আর দিলাম হচ্ছে গিয়ে বিরিয়ানি মশলা। এবার ভালো করে মেখে চুকে নিয়ে এটাকে রেস্টে রেখে দেবো। আর আমি এদিকে চালটাও ভিজিয়ে নেব, তারপরে রান্নায় একেবারে চলে যাব। তো তোমরা দেখতেই পাবে কীভাবে কি রান্না করি। এদিকে দেখো বড় কড়াইটা বসিয়ে দিয়েছি আজকে, কোনটুকু কি লাগে অতটা তো আমার আইডিয়া নেই, তো ওই জন্য বড় কড়াই বসিয়ে দিয়েছি। আর হচ্ছে বড় কড়াই বলতে কি, মানে আমি যেটা থেকে রান্না করি না সেটা থেকে এক সাইজ বড় এই কড়াইটা। এদিকে দেখো আমি দুটো তেলই ইউজ করব, সর্ষের তেল আর রিফাইন তেল। রিফাইন তেলটা একটু বেশি,
আর সর্ষের তেলটা সামান্য। আর এদিকে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি সসপ্যানে, আলু সেদ্ধটা বসিয়ে দিলাম। এদিকে আলু সিদ্ধটা হতে থাক। আলু সিদ্ধ করে না নিলে না অতটা টেস্টিও লাগবে না, আর হচ্ছে গলবেও না, সেই কারণে আলুটা না একটু সিদ্ধ করে নিয়েছি। এদিকে দেখো ব্রেস্তা ভাজবো বলে ওই জন্য আমি পেঁয়াজটাকে দিয়ে দিলাম। তো পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবো এবার। ব্রেস্তা তো কেমন করে ভাজতে হয় সবাই জানো, সবারই আইডিয়া আছে কীভাবে করতে হয়। আমি কীভাবে বিরিয়ানিটা করি তোমাদের সাথে এটাই শেয়ার করব। সবাই তো বিরিয়ানি করতেই পারে, সবাই এটা কাউকে শেখানোর কিছুই নেই, জাস্ট রান্না কীভাবে করলাম আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো, এইটুখানি কি যা, বুঝেছো? সবাই তো বিরিয়ানি রাঁধতেই পারো, এক একজনের রান্নার আইটেম এক এক রকম, একটু অন্য অন্য ধরনের। কেউ তো হলুদই দেয় না বিরিয়ানিতে, অনেকেই দেয় না হলুদ, কিন্তু আমি দিই হলুদ, আমি সামান্য পরিমাণে হলুদ দিই। আর আজকে না টক দই ছিল না দোকানে, তো সেই কারণে টক দইটা আজকে বিরিয়ানিতে ইউজ করতে পারলাম না, কারণ টক দইটা দিলেও টেস্ট হয় আরও আর সেই লেভেলের। আমাদের বাড়ি আজকে কে কে আসবে, কেন আসবে, সব কিছু তোমাদের সাথে বলবো। আগে রান্নাটার রেসিপিটা আগে শেয়ার করে নিই, তারপরে তোমাদের সাথে শেয়ার করব আজকে কি আমাদের বাড়িতে কি অনুষ্ঠান, কেন এত রান্নাবান্না তোড়জোড়, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো আলু তো সিদ্ধ হয়েই গেছে প্রায়, তাও একটুখানি থাকবে এখনও অনেকক্ষণ। ভালো করে বলছি না, আলুটা একটু সিদ্ধ করে নেবো, কারণ আলু যদি না গলে না বিরিয়ানিতে ঠিক ভালো লাগে না। তারপরে এবার ডিমও সিদ্ধ করব। এবার এই তেলে দেখো আমি এই বিরিয়ানির মানে ইয়েগুলো না, মাংসগুলো এক একটা করে আমি দিয়ে ভালো করে ভেজে নেব। দুবারে ভাজতে হবে, 2-3বারে হয়তো, দেখা যাক কবারে ভাজি। তো ভালো করে এই যে ভেজে নেব একটুখানি, এবিট ওবিট একটু হালকা লাল লাল করে ভেজে নিলে ব্যাস হয়ে যাবে। অন্যরকম বেশ ভাজা করে নিলে না টেস্টটা অন্যরকম লাগে, আর বেশি কষাতেও হবে না, অল্প একটু কষালেই হয়ে যাবে। আর ম্যারিনেট করে রেখেছিলাম তো ওই কারণে না বেশিক্ষণ না লাগবেও না, কারণ হ্যাঁ মাংস নরমই হয়ে গেছে, তারপর আবার ভিনেগার দিয়েছিলাম, তো ওই কারণে না মাংসটা একদম নরম হয়ে গেছে। আর চাল সিদ্ধটা আমি তোমাদের দেখাতে পারিনি, চাল সিদ্ধ করে নিয়েছিলাম, তো তোমাদের সাথে দেখাবো ওখানে, দেখা যাক কতদূর কি দেখাই, তোমরা দেখতে থাকো। এই দেখো তেলে আমার হচ্ছে এবার তেজপাতা, আর দুবারে আমি মাংসটা ভেজে নিয়েছি, তোমাদেরকে তো দেখালামই, একবার দেখিয়েছি, তো আরেকবার দিয়ে আমি ভেজে নিয়েছি। এই দেখো তেলের মধ্যে যা যা দেওয়ার দরকার আর কি, তেজপাতা দিয়ে দিয়েছি বেশি করে, আর ওদিকে হচ্ছে মানে ফোড়ন তো হয় না এর মধ্যে, ওই মানে কী বলে গোটা গরম মশলা যাইগুলো থাকে সেই সবগুলো দিয়ে দিয়েছি। আর একটু তেল দিয়ে দিলাম, ভাবছিলাম যে তেলে হবে কি না, ওই জন্য একটু তেল বেশি করে দিয়ে দিয়েছি। আর আজকে যেহেতু অনেকটা বিরিয়ানি, তো সেই কারণে একটু তেলটা না বেশি করে দিয়েছি। আর এই দেখো তেলটা মানে একটু গরম হয়ে গেছে, আর ওগুলো হয়ে গেছে বলে ভাজা, ওই জন্য এবার আমি এই পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। আর অনেকে তো এইভাবে পেঁয়াজ দেয়ই না, একেবারে মশলা দিয়ে দেয়, আর আমি না মানে এইভাবেই করি, যেরকম মাংসটা রান্না করি সেইভাবেই আমি রান্না করে নিই। আর এদিকে দেখো আমি ডিমটাও বসিয়ে দিয়েছি, এই পাশে আলু তো সেদ্ধ হয়ে গেছে, তো ভাবলাম এই পাশে উনুনটা ফাঁকা না রেখে আমি ডিমটা সেদ্ধ করে নিই, তারপরে তো আবার ভাত বসাতে হবে, তো সেই কারণে এদিকে আমি ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। ডিমটা সিদ্ধ হতে থাক, ডিমটা তো ভালো করে না সিদ্ধ হলে ডিমটা ছাড়াবেও না। ডিমটার মধ্যে না একটু তেল আর একটু লবণ দিয়ে দিয়েছি, মানে ওইভাবে দিলে না আমি দেখেছি যতবারই আমি এভাবে ডিম সিদ্ধ করেছি না, ততবার আমার ডিমটা এত সুন্দর সিদ্ধ হয়েছে কী বলবো, আর খোসাটা উঠে গেছে সুন্দর, কোনো প্রবলেমই হয়নি মানে খোসাটাকে তুলতে। তো দেখো মশলা করে রেখেছিলাম, এগুলো সব দুপুরবেলায় আমি গুছিয়ে রেখে দিয়েছি, ওই জন্য রান্নাটা করতে না তাড়াতাড়ি সুবিধা হলো আমার।
আর দুপুরবেলা চিকেন কষা করেই রেখেছি, ওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। ওটা তো আমি স্নান করে এসে তারপরে রান্নাটা বসিয়েছিলাম, পুজো টুজো দিয়ে অনেকটা দেরি হয়ে গেছিলো, আর তখন অতটা মাথায় ছিল না যে ভিডিওটা করি, বুঝলে। তো সেই কারণে তখন আর ভিডিওটা করা হয়নি। চিকেন কষা করেই রেখেছি দুপুরবেলায়, যাতে রাত্রিরে বেশি মানে অসুবিধা না হয় বা তাড়াতাড়ি হয়ে যায়। এবার ওরা যখন চলে আসবে না, তখন আমি রান্নাঘরে আসতেই পারবো না, তখন অসুবিধা হবে না। তো সেই কারণে আমি ভাবলাম এটা রান্না করে রাখি, আর বিরিয়ানিটাও তাড়াতাড়ি করে রান্না করে নিই, তাহলে আমার রাত্রিবেলায় আর অসুবিধা হবে না, তখন ফ্রি থাকবো, সবার সাথে গল্প গুজব করতে পারবো। তো সেই কারণে রান্নাটা তাড়াতাড়ি করে নিয়েছি। আর দেখো মশলাটা দিয়ে একটু কিছুক্ষণ নাড়িয়ে কষিয়ে নিয়েছি, নেওয়ার পরে এখন একটু এর মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ি, একটু ধনের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, আর একটু চিকেন মশলা ছিল সেটাকেও অ্যাড করে দিয়েছি। এবার হচ্ছে মশলাটা কষানোর পালা। আর একটু সামান্য চিনি দিয়ে দিলাম, চিনি না দিলে টেস্টটা বেশ ভালো লাগে না, তো চিনিটা দিয়ে দিয়েছি। এবার কষিয়ে নেব, ডিমটা সিদ্ধ হতে থাক। একটা ডিম না মনে হচ্ছে ফেটে গেছে, ওই কারণে আর ওইখানে দেখো হালকা হালকা কীরকম ইয়ে সরষার মতন কিরকম একটা পড়েছে, ফেনা ফেনা মতন, তো ওটা ডিম হয়তো ফেটে গেছে। দেখো ওর মধ্যে না একটু কাজু বাদাম এনেছিলাম, তো কাজু বাদামও দিয়ে দিয়েছি। আমি না দু এক জায়গায় বিরিয়ানি যখন খেয়েছি, মানে দু একটা রেস্টুরেন্টের বিরিয়ানি, তখন মানে দেখেছি সেই সময়ের মধ্যে না কাজু বাদাম দেয়, কী সুন্দর যে লাগে না, কি বলবো। ওই জন্য আমি আজকে একটু এই কাজু বাদামটা দিয়ে একটু রান্না করে দেখছি কেমন লাগে। আর দেখো ওই বললাম না ডিমের পরে যে কী কী মানে সাথে সাথে কিরম একটা পড়েছে, তো ভালো এগুলো একটু ফেলে দিই, কেমন দেখো লাগছে দেখতে। দেখো মশলাটার তো তেল তো ছেড়েই গেছে কতটা, দেখেছো? মশলাটা প্রায় কষানোই হয়ে গেছে, মশলাটা কষানোর উপরে সব কিছু রান্নার টেস্ট। যদিও বা একটু জলও দেবো, কারণ একটু ঝোল ঝোল না করলে তো ওই বিরিয়ানি তো অনেকটা হবে, তো হচ্ছে বিরিয়ানিতে লাস্টে ঝোল দিয়ে মানে ঝোল ঝোল আর কি মাখা মাখা ইয়ে হবে না, পুরো শুকনো শুকনো হয়ে যাবে। তো সেই কারণে একটু জলও অ্যাড করবো লাস্টে, দেখতে পাবে তোমরা। আর ভাত তো বসাতে হবে, ওই দেখো ওই পাশে চালটা আমার ভিজানো আছে, একটু চালটা ভিজিয়ে রেখেছি। দেখো মাংসগুলো দিয়ে দিয়েছি, মশলা কষানো হয়ে গেছে, এবার হচ্ছে মাংসটা কষানোর পালা। বন্ধুরা আমাদের পাশে তো ট্রেন লাইন তোমরা তো দেখেছোই, তো ভয়েস ওভারটা দিতে গেলে আমার খুব অসুবিধা হয়, আর তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও প্লিজ, সবার কাছে বলছি। কেউ কোনো খারাপ কমেন্ট করো না, কারণ পাশে ট্রেন লাইন কী করবো বলো, একদম পাশে। আর আমাদের ঘরে যতই জানলা দরজা দাও না কেন তবুও আওয়াজ আসবে, আর আমি কোথায় যাব ভিডিও এডিট করতে, কোথাও যাওয়ার আমার উপায় নেই, এখানে বসেই তো করতে হবে। তো সেই কারণে এইভাবেই চলতে হবে আর কি, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও আমাকে। তোমাদের আশা করি আস্তে আস্তে আরও ভালো হবে সব কিছু, তো দেখা যাক কতদূর কী ভালো হয় আমার, তো সেই অবধি দেখার বাকি। তো দেখো মাংস তো ওই যে কষানো হয়ে গেছে, এবার একটু সামান্য জল দেওয়ার পালা। আর ভাবলাম এই পাশে না ভাতের জলটা বসিয়ে দেবো, তো সেই কারণে ওইটাকে নামিয়ে নিয়েছি, নামিয়ে নিয়ে এবার এপাশে ভাতটা বসিয়ে দেবো, মানে ভাতের জল আগে গরম হবে, তো তারপরে তো চালটা দেবো, ওই জন্য ভাবলাম আগে ভাতটা এই পাশে ভাতের জলটা বসিয়ে দিই, ওটা অত গরম হতে টাইম লাগবে, আর এটা যেহেতু এই এই পাশে ওভেনটা আসতে চলে, ওই জন্য ভাবলাম এটা না আস্তে আস্তে হতে থাক। বিরিয়ানিটা না সেই লেভেলের হয়েছিল, কি বলবো, সবাই খেয়ে বলছে তোমার হাতে বিরিয়ানি খুব সুন্দর। আমি না বাড়িতে বেশিরভাগ কোনো অনুষ্ঠান হলে বা কোনো কিছু হলে আমি বিরিয়ানিটাই বেশি করি, কারণ আমার হাতের বিরিয়ানিটাই খেতে ভালোবাসে সবাই, তো সেই কারণে এটাই করি। তো আমাকে একজন বলেছে যে আমাকে ডাল ভাত করে খাওয়া, মানে ডাল ভাত মাছ বা এরকমই সাদামাটা খাবার। তো আমি ভাবছি এবার কোনো অনুষ্ঠান যদি করি বা কিছু যদি করি, তাহলে আমি এরকম মানে ভাত ডাল
মাংস হোক যাই হোক এইসবই করব, আর কিছু করব না, কারণ তার কথাটাও তো একবার রাখতে হয় না। তো সেই কারণে ভাবলাম যে এটাই একবার করব, যেহেতু তার ইচ্ছা, সবার ইচ্ছে তো চলতে হয়। তারা যেহেতু আমাদের বন্ধু বা ওর বন্ধু, তো সবার কথাই তো মানতে হয় না। তো এই দেখো এই পাশে জল বসিয়ে দিয়েছি, আর তারপরে না চালটা, এই চাল দেবো দেরি আছে, কিন্তু লবণ আর ওই গোটা গরম মশলা তেজপাতা সব দিয়ে রাখলাম, এগুলো পরে দেবো। আর এদিকে দেখো আলু দিয়ে দিয়েছি, তোমাদেরকে তো দেখালামই, আলু দিয়ে দিয়েছি, ঝোলও দিয়ে দিয়েছি, ব্যাস। এবার আমার মাংস যে দেখো হয়ে গেছে রান্না, ব্যাস। এবার আমি এটাকে রেস্টে রেখে দেবো, এটা থাকবে পাশে। আর ভাতটা মানে ভাতের জলটা ওই পাশে নিয়ে যাব। আর ভাতটাও তোমাদের দেখাতে পারবো না, ভাতটাও করা হয়ে গেছে। তো দেখো এবার আমি কীভাবে আমি এটাকে সাজাবো, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর দেখো ওই দুধ জলের মধ্যে একটু কেওড়া জল, একটু গোলাপ জল, আর হচ্ছে মিঠা আতর, সেটা দিয়ে নেব, দিয়ে নিয়ে এটাকে রেখে দেবো। কোটিংটা কী করে করব সেটাই দেখো তোমরা। আর ওইটা একটুখানি সামান্য রেখে দিয়েছি, ওটা হচ্ছে একদম লাস্টে একটু উপর থেকে দেব। আর ওই একটা হাঁড়িতে না হবে না, আর তোমাদের এই একটাই শেয়ার করবো কী করে আমি করি। তো দেখো আগে না আমি ঘি দিয়ে নিলাম ভালো করে, বেশি করে দিতে হবে সবার নিচে ঘিটা, নাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এমনি বিরিয়ানি তো একটু পুড়বেই, সে যতই যে ভালো রাঁধুনি হোক না কেন, আর যে ভালো পারে না কেন, যার হাতে টেস্ট হয় কি হয় না সেসব দেখা দরকার নেই, কিন্তু বিরিয়ানি হাঁড়িতে পুড়বেই, এটা পুড়বেই, মানে কিছু করার নেই, এটা পুড়বেই। তো দেখো এবার মাংস দিয়ে দিচ্ছি, একটা কটা লেয়ার করব, দেখা যাক কটা লেয়ার করি। তো ওই যে মাংস দিয়ে দিলাম, মাংস আলু তো আমার গলেই গেছে, আর বেশিক্ষণ মানে আর বেশি গলানো লাগবে না, তো আর বেশি দমেও বসাবো না, যেহেতু চালটাও ভালোই সিদ্ধ করে নিয়েছি আমি, আর সামান্য একটু দমে বসাবো। দেখো ঝোল দিয়ে দিচ্ছিলাম একটু নিচে বেশি করে, যাতে পুড়ে গেলেও ওটার উপর দিয়ে যায়, বেশি কিছু যেন না পড়ে। এবার চাল দিয়ে দিলাম, মানে চাল বলছি সরি, ভাত দিয়ে দিয়েছি। তো এই যে ভাত দিয়ে দিলাম, তো ভালো করে ভাতটা ছড়িয়ে দেবো, আরও কটা ভাত দেবো। প্রচুর গরম, আর গরম গরম না করলে না ভাতগুলো সব বেঁকিয়ে যাবে, তো গরম গরমই কোটিংটা করে নিতে হবে। আর দেখো ভাত দেওয়ার পরে এবার আমি ব্রেস্তা দিয়ে দেবো, ব্রেস্তার পরে আর দেখো ডিম টিম সব ছাড়িয়ে নিয়েছি, আমি সব কিছু নিয়ে বসে পড়েছি। তো এবার বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, একটু ঘি দিয়ে দিলাম, সব লেয়ারে একটু একটু করে ঘি দিয়ে দেবো, তাহলে ফ্লেভারটা বেশ সুন্দর হবে। আর এই যে যেটা ভিজিয়ে রেখেছিলাম মিঠা আতর ফাতর সব কিছু দিয়ে যে জলটা বানিয়েছি, সেই জলটা দিয়ে দিলাম। বেশ ভালো, মানে এইভাবে যে বিরিয়ানিটা করেছি না আজকে, বেশ ভালো হয়েছে বিরিয়ানিটা, আমার তো খুব টেস্টি লেগেছে। আর নিজের রান্না নিজের তো ভালো লাগবে। তো আর দেখো ভাত দিয়ে দিচ্ছি। আমার না দোকানের বিরিয়ানি ভালো লাগে, এমন না যে ভালো লাগে না, তবুও আমার বাড়িতে করে খেলে না আমার সেটা বেশি ভালো লাগে। তো দেখো আমার বিরিয়ানিটা তো এই যে প্রায় সাজানো হয়ে গেছে, এবার মাংসটা দেবো, তারপরে ভাত দিয়ে দুবার কোটিং করব, বেশি না, ভাতের লেয়ার থাকবে 3টে আর মাংসর লেয়ার 2টো। তো দেখো আমার এটা সাজানো হয়ে গেছে। আর এই দেখো বললাম না একটাতে হবে না, 2টোতে বসিয়ে দিয়েছি দমে, তো হতে থাক। আর দেখো কালকে কিছু ছবি তুলেছিলাম, সেইগুলো তোমাদের সামনে একটু শেয়ার করলাম, যে তোমরাও দেখো। তো
ছবিগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। আর এই দেখো আজকে আমাদের হচ্ছে অ্যানিভার্সারি। তো এই দিনটার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম আমি। তা সেই দিনটা আজকে চলে এসেছে। আজকে আমি খুব হ্যাপি ছিলাম সারা দিন। আর এই দেখো ওর কয়েকটা বন্ধু এসেছে, বন্ধুর বউ এসেছে, তো সবাই মিলে আজকের দিনটা একটু সেলিব্রেট করে নিলাম। আর এই কুর্তিটা না আমি নতুন নিয়েছি, তো ভাবলাম অ্যানিভার্সারির দিনকেই পরি। দেখো একটু মালা বদল করলাম, হাসি পাচ্ছিল, সবাই ছিল তো ওই জন্য। আর গোলাপ ফুল দিয়ে দিলাম। আর তোমার দাদাভাইয়ের জামাটাও না এই যে নতুন, এটা আমার মা আগের দিন দিয়ে গেছে। নতুন নাইটিও পরেছিলাম, দেখতেই পেলে ওই ভিডিওতে ছিল নাইটি পরা, ওইটা হচ্ছে আমার নতুন নাইটি। আজকে সব কিছু নতুন নতুন পরেছি। এবারে কেকটা কাটিং করবো, এই জন্য আমি পাখাটা বন্ধ করছি। আর তোমাদের দাদাভাই দেখো আবার এবারেতে পাখা চালাবে, কী যে করবে ও। আর আজকে দিনটা আমার কাছে খুব স্পেশাল, খুব। আর আমার মেয়ে তো সব লোকজন দেখে এখন আমাদের কোল ছাড়া নামছেই না, মানে ও না অনেকদিন পরে এরকম লোক দেখেছে, তো ওই জন্য একটুখানি বায়না করছিল। আর এই মাত্র শরীর খারাপতে উঠলো, ওই জন্য খুবই বায়না করছিল। তারপরে আস্তে আস্তে ওদের সাথে মিশে গেছে, যে ওদের দেখতে মানে দেখছে, তারপরে ওদের কত কথা কত কিছু বলছিল। তো দেখো আমরা কেকটা কাটিং করে নিলাম, এবার একটু কেকটা খাওয়া দাওয়া হবে। আর ওদের সবার জন্য তো দেখালাম কি রান্না করেছি, বিরিয়ানি করেছি। তো ওদের খাওয়াটার ভিডিও করতে পারিনি, কী বলো তো, একার হাতে তো সব কিছু নিজে দিচ্ছিলাম, নিজে খেয়াল করছিলাম, এবার কখন আর ভিডিও করব। তাও তো দুজন আসেনি, তো যাই হোক আসেনি তাদের ব্যাপার। আর দেখো আমি কি গিফট পেয়েছিলাম সেটা একটু তোমাদের সাথে শেয়ার করছিলাম রাত্রিবেলায়। এটা বিছানার মধ্যে শুয়ে পড়েছি, তারপর মনে পড়লো যে আমি কী গিফট পেয়েছি, সেটা তো তোমাদের সাথে শেয়ারই করা হলো না। আর দেখো মেয়ে নিয়ে টানাটানি করছে। দেখো কি গিফট পেলাম, দুটো গিফট পেয়েছি। তো কজন, 4জন, তো আর কটা গিফট পাবো, যাই হোক পেয়েছি। তো এইটুকু অনেক আশা করিনি আমি, কারণ গিফট পাবো আমি জানতাম না।